এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে আকার বা পরিণত হতে পারে, এমনটা পরিষ্কার করে আজকে দুপুরের আপডেটে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। এবং ভারতবর্ষের বর্ষার যা অগ্রগতি একই জায়গায় থমকে রয়েছে, হয়তো মনে করা হচ্ছে নিম্নচাপের হাত ধরে বর্ষা বাংলাতে প্রবেশ করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কিছুর আপডেট এবং এই যে নিম্নচাপ, এটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, এমনটাই আবহাওয়া দপ্তর বলছেন। তবে যদি তাঁরা বলেন বা সিস্টেমটা হঠাৎ করে বিরাট পরিবর্তন এনে ফেলেন নিজের মধ্যে, তাহলে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেটা আপনাদের জানাবো। আপাতত আমাদের মনে রাখতে হচ্ছে একটি গভীর নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে। তবে আগে আপনাদের জানিয়েছিলাম যে এই যে গভীর নিম্নচাপ, এই নিম্নচাপটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ঘেঁষে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে এইভাবে সিস্টেমটা যাওয়ার সম্ভাবনা ছিল। তার ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস ছিল। বর্তমানে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, সিস্টেমটা খাড়া উত্তরমুখী হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে যাবার সম্ভাবনা, পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে অতটা যাচ্ছে না, যার ফলস্বরূপ একটা প্লাস পয়েন্ট তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। এই সমস্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যেটা ভারী অতি ভারী বৃষ্টির কথা ছিল, সেই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে বেশি করে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে বা হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অতটা দুর্যোগের যেমন পূর্বাভাস ছিল ততটা নাও হতে পারে। চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি কি কি দেখতে পাওয়া যাচ্ছে। তার আগে একবার আপনাদের জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কি বললেন আজকে দুপুরের আপডেটে। আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়া জেলার দিকে। আগামীকাল 29 তারিখে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 2 চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। এটা 29 তারিখে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এই জেলাগুলো যেগুলো নাম করলাম, এগুলো বাদে বাকি জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে না, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং 29-এর পর 30 তারিখের যে আপডেট রয়েছে, 30 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর 30 তারিখের পর 31 তারিখে শুধুমাত্র বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ একটু ভারী বৃষ্টি হতে পারে, এটা নতুন আপডেট জানাচ্ছে। এর সঙ্গে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কবার্তা জারি হয়ে গেছে। সেই লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল 29 তারিখ আলিপুরদুয়ার জেলাতে, সেখানেই সব থেকে বেশি বৃষ্টির কথা বলা হয়েছে। তো সিস্টেম কিন্তু সেই রকমই দেখাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর বাংলাদেশ এবং আসাম, মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হতে পারে, সেরকম পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্যও করেছি এবং দেখতেও পাচ্ছি। তবে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু আপডেট দিয়েছেন যে ব্যাপক বৃষ্টি হবে 29 তারিখে। তবে আমরা মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা মডেল দেখাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর বলছেন, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দক্ষিণবঙ্গের জন্য বিরাট বৃষ্টি নয়, হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে, আর উপকূলবর্তী জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তবে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি। তাই বৃষ্টির দুর্যোগটা হয়তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা কম হতে পারে। তবে আবহাওয়া দপ্তর সে কথা কিন্তু এখনও বলছেন না, মডেল কিন্তু দেখাচ্ছে। আমরা অন্য একটি মডেলে দেখে নেওয়ার চেষ্টা করব সেখানে বৃষ্টিটা কেমন দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছিলাম ECMWF এই মডেলে, আমরা GFS মডেলে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। GFS মডেল একই রকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থেকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রথমের দিকে, পরবর্তী ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিটা হতে পারে। তাই মূল বৃষ্টির ফোকাসটা কিন্তু বাংলাদেশের দিকে থাকতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রধানত 30 এবং 31 তারিখে বেশি বৃষ্টি হবে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে অতি ভারী থেকে আরও অতি ভারী, আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহারে ভারী থেকে অতি ভারী, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রধানত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত দুই বাংলার ক্ষেত্রে আপডেট আমরা পেলাম, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তবে বাংলাদেশের দিকে বিশেষ করে 29 তারিখ রাত এবং 30 তারিখ 31 তারিখ উত্তরাঞ্চলের জায়গাগুলো রংপুর, ময়মনসিংহ, সিলেট, কিছুটা রাজশাহী, এখানে ব্যাপক বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি পেতে পারে বাংলাদেশ, ততটা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পাচ্ছে না। এটাই রয়েছে এখনও পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য। সুতরাং এক কথায় বলতে গেলে যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় তৈরির মতন কথা এখনও আবহাওয়া দপ্তর বলেননি, তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে সরাসরি হিট করার সম্ভাবনা রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে। তার জন্য ব্যাপক দুর্যোগটা কিন্তু যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখা গিয়েছিল, সেটা বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগই হবে। ইতিমধ্যে 9টি জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সতর্কবার্তা রয়েছে 29 তারিখের ক্ষেত্রে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি, কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এই রয়েছে মোটামুটি একটা তথ্য। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি, ভূমিধস, নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কার সঙ্গে আসামে বন্যা পরিস্থিতি 2-1 জায়গায় তৈরি হতে পারে। আসামেও সেরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে তো ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।